নমস্কার, ওয়েলকাম টু গপ্প জিপিটি, যেখানে এআই প্রযুক্তির ছোঁয়ায় বেঁচে ওঠে বাঙালির আবেগ। আমরা তোমাদের এআই হোস্ট মানব ও অনন্যা। চলুন আরও একবার ডুব দিই এক নতুন গপ্পর জগতে। আজ আমরা শুনব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অসাধারণ একটি গল্প, হলুদ পোড়া। হ্যাঁ, গল্পটা শুরু হচ্ছে কার্তিক মাসের মাঝামাঝি সময়। একটা গ্রামে পরপর দুটো খুন হয়। দুটো খুন? কারা? একজন মাঝবয়সী পুরুষ নাম ব্রজেশ্বর চক্রবর্তী, আর একজন ১৬-১৭ বছরের মেয়ে শুভ্রা। ওহ, কোথায় পাওয়া গেল ওদের? ব্রজেশ্বরের দেহটা ছিল গ্রামের শ্মশান যাত্রীর মজা পুকুরের ধারে। ওখানে একটা মরা তেঁতুল গাছ আছে, তার নিচে মাথাটা থ্যাতলানো ছিল। আচ্ছা, আর মেয়েটি শুভ্রা? শুভ্রাকে পাওয়া গেল তার নিজের বাড়ির পিছনের ডোবার ধারে। তাকে মনে হয় গলা টিপে মারা হয়েছিল। পরপর দুটো খুন? গ্রামে তো তাহলে সাংঘাতিক আলোড়ন শুরু হয়ে থাকবে। একদম, সবাই বলাবলি করতে লাগলো এই দুটো মৃত্যুর মধ্যে কি কোনো যোগ আছে। বিশেষ করে শুভ্রার মৃত্যুটা নিয়ে সবার খুব কৌতূহল। শান্তশিষ্ট মেয়ে ছিল তো। এই সময়ই কি ব্রজেশ্বরের ভাইপো নবীন আসে? হ্যাঁ, ঠিক। নবীন গ্রামে এসে কাকার মৃত্যুর কারণ জানতে চায়। সে তো রীতিমতো ঘোষণা করে দেয় দোষীদের ধরিয়ে দিতে পারলে ৫০ টাকা পুরস্কার দেবে। ৫০ টাকা? তখনকার দিনে তো অনেক টাকা। হ্যাঁ, বেশ বড় অঙ্ক। তো এই ঘটনার দিন কুড়ি পর একটা অদ্ভুত কাণ্ড ঘটে। কি রকম? একদিন সন্ধেবেলায় নবীনের স্ত্রী দামিনী উঠোন পেরোচ্ছিল। হঠাৎ একটা দমকা হাওয়া এলো, আর সে ভয়ে এমন চিৎকার করে অদ্ভুত আচরণ করতে শুরু করলো, লোকে বলতে লাগলো যেন ভূতে ধরেছে। ভূতে ধরেছে? সে কি? সবাই তো ঘাবড়ে গেল। তখন গ্রামের যিনি শিক্ষক আর হাতুড়ে ডাক্তার ধীরেন, তাকে ডাকা হলো। এই ধীরেন কিন্তু আবার শুভ্রার দাদা। আচ্ছা, শুভ্রার দাদা। সে কি বলল? ধীরেন এসে দামিনীকে দেখে বেশ চিন্তিত হলো, কিন্তু ঠিক কি হয়েছে ধরতে পারল না। সে হয়তো নিজের যোগ্যতার অভাব বুঝেই দায়িত্ব নিতে একটু ভয় পাচ্ছিল। বলছিল বাইরের ডাক্তার ডাকার কথা। কিন্তু গ্রামের লোক কি তাতে রাজি হলো? না, গ্রামের মাতব্বর পঙ্কজ ঘোষাল, সে বলল ওঝা ডাকতে, কুঞ্জ ওঝা। ধীরেন তো এসব কুসংস্কার বলে আপত্তি করেছিল। কিন্তু নবীন তখন দিশেহারা অবস্থায়, সে রাজি হয়ে গেল ওঝা ডাকতে। তারপর ওঝা এলো? হ্যাঁ, কুঞ্জ ওঝা এলো। এসে মন্ত্র পড়া, ঝাড়ফুঁক এইসব শুরু করলো। দামিনীর ওপর খুব চাপ সৃষ্টি করতে লাগলো। সেই চাপে দামিনী কি করলো? দামিনী হঠাৎ নিজেকে শুভ্রা বলে দাবি করে বসলো, আর বলল যে ব্রজেশ্বর চক্রবর্তী তাকে খুন করেছে। বলো কি? ব্রজেশ্বর খুন করেছে? কিন্তু ব্রজেশ্বর তো আগেই মারা গেছে। ঠিক এই সময়েই কলকাতা থেকে ডাক্তার এসে পড়লেন। তিনি এসেই ওঝাকে তাড়িয়ে দিলেন, আর দামিনীকে ঘুমের ওষুধ দিয়ে শান্ত করার চেষ্টা করলেন। শান্ত হলো দামিনী? ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুমিয়ে পড়ার আগেও সে নিজেকে শুভ্রা বলেই যাচ্ছিল। এই ঘটনাটা গ্রামে আরো হইচই ফেলে দিল। কি রটনা শুরু হলো তখন? পঙ্কজ ঘোষাল, ওই মাতব্বর, সে রটিয়ে দিল যে ব্রজেশ্বরের আত্মা প্রেতাত্মা অন্য কারোর ওপর ভর করে শুভ্রাকে খুন করিয়েছে, আর যার উপর ভর করেছে তা নাকি কিছুই মনে থাকবে না। অদ্ভুত যুক্তি তো। গ্রামের লোকের মুখে মুখে তখন এটাই ঘুরতে লাগলো। কিন্তু এই ঘটনার পর থেকে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা দিল ধীরেনের মধ্যে। ধীরেন শুভ্রার দাদা, সেই শিক্ষক? হ্যাঁ, সে যেন কেমন পাল্টে যেতে লাগলো। ক্রমশ মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করলো। স্কুলে যাওয়া বন্ধ করে দিল, ১ মাসের ছুটি নিল, কেমন উদ্ভ্রান্তের মতো আচরণ করতে লাগলো। কেন? ওর কেন এমন হলো? সেটাই তো রহস্য। একদিকে বোনের মৃত্যু, গ্রামের কুসংস্কারাচ্ছন্ন পরিবেশ, দামিনীর ওই ঘটনা, আবার সম্ভবত নিজের মনের ভিতরেও কোনো চাপ ছিল। সব মিলিয়ে সে বিপর্যস্ত হয়ে পড়েছিল। হলুদ পোড়ার ব্যাপারটা কখন আসে? এই সময় ধীরেনের স্ত্রী শান্তি, সে ভূতের ভয় তাড়ানোর জন্য বাড়ির উঠোনে হলুদ মাখানো পোড়া বাঁশ পুঁতে দেয়। এই জন্যই গল্পের নাম হলুদ পোড়া। আচ্ছা আচ্ছা, ক্লাইম্যাক্সটা কি হলো? একদিন সন্ধেবেলায় ধীরেন বাড়ি ফিরছে। উঠোনে ওল পোঁতা বাঁশটার কাছে এসে সে চিৎকার করতে শুরু করলো। বলতে লাগলো সে নাকি ওই বাঁশটা ডিঙিয়ে ঘরে ঢুকতে পারছে না। ঢুকতে পারছে না কেন? সেটাই তো কেউ জানে না। আর তার জামা কাপড়ে তখন কাদার রক্তের দাগ লেগেছিল। সাংঘাতিক ব্যাপার। গ্রামের লোক জড়ো হয়ে গেল। আবার সেই কুঞ্জ ওঝাকে ডাকা হলো। সে আসে আবার ধীরেনের ওপর ঝাড়ফুঁক শুরু করলো।
এবার ধীরেনের কি হলো? ওঝার চাপে মানে ওই ঝাড়ফুঁকের সময় ধীরেন শেষ পর্যন্ত স্বীকার করল। কি স্বীকার করলো? সে বলল সেই ব্রজেশ্বর চক্রবর্তী এবং সেই শুভ্রাকে খুন করেছে। ধীরেন বলল সে ব্রজেশ্বর আর সে শুভ্রাকে খুন করেছে, কিন্তু এ কেমন করে সম্ভব? এখানেই মানিক বন্দ্যোপাধ্যায় গল্পটা শেষ করেছেন। উত্তরটা পাঠকের ভাবনার জন্য ছেড়ে দিয়েছেন। এই স্বীকারোক্তি কি সত্যি, নাকি ওঝার চাপ আর মানসিক বিকারের ফল? গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থেকো।